নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছে আর কি, শুধুমাত্র ক্রিকেট ভক্ত না, যারা ভারতের বিদ্বেষী যারা রয়েছে, ভারতের বিপক্ষে যারা থাকে, অ্যান্টি ইন্ডিয়ান যারা রয়েছে, তারা প্রত্যেকে এখন কিন্তু খুব লাফালাফি করছে। কেন বলুন তো? রিসেন্টলি মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার জন্য আমাদের বিসিসিআই এর তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। বলেছে যে কেকেআর কে এটা অর্ডার দেওয়া হয়েছে যেন মুস্তাফিজুরকে রিলিজ করে দেওয়া হয়। অবভিয়াসলি সেটাই হবে। আর তার জন্য বাংলাদেশ একটা স্টেপ নিয়েছে। কি করেছে? তারা বলেছে যে আমরা বিশ্বকাপ 2026-এ যে ফেব্রুয়ারিতে ক্রিকেটের T20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা হোস্ট করবে, সেই সময় তারা ভারতে খেলতে আসবে না। তাদের সিকিউরিটি রিজন দেখিয়েছে। ওরা ভাবছে মুখে থেকে বেরিয়ে গেলেই সেটা সেই পাথর কি লকির কি তাড়া হো সকতা है। ভাই, এরকম কোনো ব্যাপার নেই। মুখ থেকে বেরিয়েছে, তোমরা খুব লাফালাফি করছো, সামনে ইলেকশন আসছে, তোমাদের ইলেকশনের আগে তোমরা যত ইচ্ছা লাফালাফি করে নাও, কিন্তু অকাত তোমাদের সেই জায়গাতেই আছে। তোমাদের খেলতে ভারতেই আসতে হবে, না হলে আবার ওই ফান্ডিং বন্ধ হয়ে যাবে। সমস্ত ফান্ডিংটা তো আবার যায় ভারত থেকে। আইসিসির মসনদে কে বসে আছে? জয়শাহ। আর এই আইসিসি কে? সমগ্র বিশ্বে যত ক্রিকেট কাউন্সিল রয়েছে, ক্রিকেট বোর্ড রয়েছে, সেই সমস্ত ক্রিকেট বোর্ডের রাজা হচ্ছে আইসিসি। আর সেই আইসিসি যা অর্ডার করবে সেটাই হবে। এখন এই আইসিসি কে চালায় কে? আইসিসি কে চালায় আমাদের ভারত, বিসিসিআই। ভাই, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আইসিসি কে তার রেভিনিউয়ের ওই যে হিউজ একটা পরিমাণ না দেয়, তাহলে ক্রিকেট আজকের ডেটে আর এইরকম থাকতো না। ক্রিকেট সেই পুরোনো জামানা 1980-র জামানাতেই চলে যেত। যেরকম আর কি 1980-র দশকে যেমন ক্রিকেট হতো আর কি, ঠিক সেই রকমই হতো। এখনকার মতো এই যে এত তামঝাম, এত বা আলো, এত কিছু, সবই এই বিসিসিআই এর দৌলত, ভারতের দৌলত। তাই যতই লাফালাফি করো, একবার ফান্ডিং কেটে গেলে না, তখন পিছন থাবিয়ে বাঁচবে না যে ভাই কি করলাম, ঝাড়ের বাস কেন ডেকে এনে পিছনে গুজে নিলাম আর কি। ব্যাপার হচ্ছে সেই রকম। তাই সাবধানে থাকো, যেটা বলছো ওই নিউজ মিডিয়া পর্যন্তই সীমিত রাখো, তারপরে বেশি কিছু করতে যেও না। মোস্তাফিজুর রহমানকে আমাদের ভারতে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে। আর বাদ দেওয়ার পরে তাদের এই যে লাফালাফি, এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসবে। রিসেন্টলি একটা অ্যানাউন্স করাই হয়েছে, বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছে যে দেখুন, একদিনের কোনো ব্যাপার না, যে সামনে 1 মাস বাকি আছে আর এখন বাংলাদেশ বলছে আমরা আসবো না, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। কারণ একটা সময় বাংলাদেশ, এমনটা কি, যেমন ধরুন ভারত এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তানে খেলা যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হলো, সেই সময় কিন্তু ভারত যায়নি। ভারত প্রথম থেকে তার স্ট্যান্ড রেখেছিল যে আমরা যাব না, কিন্তু এতদিন বাংলাদেশ ক্লিয়ার বলে দিয়েছে আমরা যাব, এবং তারপরে হঠাৎ করে এখন বলছে তারা খেলতে যাবে না। এই ক্ষেত্রে আইসিসির থাপ্পড় খাওয়া ছাড়া তারা আর অন্য কোনো কিছু পাবেই না আইসিসির কাছ থেকে। হ্যাঁ, আমি একবার বলবো যাব, তারপরের বার বলবো যাব না, তার মানেই তো এসে থাপ্পড় খেতে হবে আমাকে। তুমি এত বড় লাট সাহেব কিছু হয়ে যাওনি যে তোমাকে ছাড়া আইসিসির কোনো টুর্নামেন্টই হবে না। তুমি এত বড় স্ট্র্যাটেজিক পার্টনারও না, যতটা তুমি নিজে থেকে দেখাও। ঠিক আছে, যাই হোক, আরো অনেক পার্টনার আছে তোমাদের জায়গাটা নেওয়ার জন্য, তারা বসে আছে হা করে। রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স যে তোমাদের হয়েছে তা কিন্তু নয়, তোমরা সেই লবডঙ্কাই আছো। বিগত কয়েক বছর ধরে তোমাদের ওই লবডঙ্কাটাই আমরা দেখতে পাচ্ছি। কোনো আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স তোমরা আজ পর্যন্ত করতে পেরেছো? পারোনি। শুধুমাত্র নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, ওই আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত টিমের সঙ্গে, এমনকি নেপাল পর্যন্ত তোমাদেরকে ধোলাই করে দিয়ে চলে যায়। আফগানিস্তানের কথা তো বাদ দিলাম, আফগানিস্তান তো এখন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, ইভেন পাকিস্তানের চাইতেও স্ট্যান্ডার্ড হয়েছে আফগানিস্তান। তাই তোমাদের সঙ্গে আফগানিস্তানের কম্পেয়ার আমি করছি না। তোমরা তো সেই লেভেলে চলে এসেছো, একদম থার্ড গ্রেড, হ্যাঁ ডি গ্রেড বলবো, থার্ড গ্রেড বলা ভুল হবে, হ্যাঁ ফোর্থ গ্রেডে, ডি গ্রেড চলে এসেছো তোমরা। তাই তোমাদের খেলা দেখে যে হাইফাই বিরাট কিছু এমন তো নয়। এই নিয়ে আবার শাহিদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক ক্রিকেটার, আপনারা খুব ভালোভাবে চেনেন। শাহিদ আফ্রিদি আবার অনেক কিছু বলেছে ক্রিকেটটাকে ভারত আস্তে আস্তে নষ্ট করে ফেলছে। তাদের টাকার গরম দেখাতে গিয়ে আস্তে আস্তে তারা নষ্ট করে ফেলছে ক্রিকেটটাকে। একদিন এমন হবে এই ভারতকেই সবাই সাইড করে দেবে। ভাই, ভারতকে সাইড করে দিলে ক্রিকেট ভুলে যেতে হবে তোমাদেরকে, তখন আর ক্রিকেট খেলতে হবে না।
এই শাহিদ আফ্রিদি আজকে মুখে ফুটছে খুব বড় বড় কথা, কিন্তু এত অত্যাচার হয়, এত পাকিস্তানে এত কিছু হয়ে যায়, অথচ তার মুখ দিয়ে একটা সিঙ্গেল কথা বের হয় না। এবার আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার জন্য যে একটা টু শব্দ তারা করতে পারে না। আমি আফ্রিদির কথা কি বলবো, বাংলাদেশে বসে রয়েছে ওই যে তানজিম হোসেন সাকিব, মনে আছে তো সেই ছাগল, রাম ছাগল মালটা কি করেছিল, ওই ছাগলটা বিরাট কোহলিকে একদিন চোখ গরমি দেখিয়েছিল। তোর ভাগ্য ভালো বিরাটের সেই দিন দিমাগটা ঠিক জায়গায় ছিল, না হলে তো তোকে ওইখানেই জীবনকার মতো খেলা শিখিয়ে দিত। যাই হোক, দেখুন এই তানজিম হোসেন সাকিব বলেছে আমরা আইপিএল খেলতে চাই, কিন্তু কি কারণে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হলো সেটা আমরা জানি না, মানে একটু সাইড লাইন নিচ্ছে আর কি। হ্যাঁ, দেখুন কমেন্ট তো করেছে, সাইড লাইন নিয়ে তো লাভ নেই, কমেন্ট করেছে আইপিএল তারা খেলতে চায়। ভাই আইপিএল খেলতে সবাই চায়, এই যে এই জিনিসটা না, ভিখারিস্তান এখন ভিখারি হওয়ার মেন রিজনই হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া। বাংলাদেশ ভাবছে আমরাও সেরকম হব, ভিখারিস্তানের লাইনে তো আরো লিস্টে নাম লেখাতে হবে, তারা হচ্ছে তাদের জন্মদাতা। বাংলাদেশকে অবৈধভাবে জন্মই দিয়েছে পাকিস্তান, বাংলাদেশের জন্ম তো অবৈধভাবে না, থার্ড পার্টি আর কি এটা। তো বাংলাদেশকে অবৈধভাবে জন্মই দিয়েছে পাকিস্তান। আমি কিন্তু সবারই উপলক্ষে বলছি না, আমরা সেই সমস্ত মানুষের উপলক্ষে বলছি বা সেই সমস্ত মানুষের জন্য বলছি যারা পাকিস্তানকে প্রেম করে, পাকিস্তানকে ভালোবাসে, যারা পাকিস্তানকে বুকে টেনে নিতে চায়, তাদের পিছনেই আমি চেষ্টা করছি মারার। তাই সবাই কিন্তু আবার লাফিয়ে উঠবে না। দেখুন বাংলাদেশের ম্যাক্সিমাম যে সমস্ত ক্রিকেট প্রেমী রয়েছে তারা কিন্তু পাকিস্তানকে ভালোবাসে। এর আগে আমরা বারবার দেখেছি, এই জুলাই আন্দোলনের পরেও অনেক ঘটনা ঘটেছে, তার আগে তো বহু ঘটনা ঘটেছে। আমরা কি দেখতাম যে ভারত এবং যদি কলা গাছের সঙ্গে খেলা হয় আমরা কলা গাছকে সাপোর্ট করব, আমরা ভারতকে সাপোর্ট করব না। ভাই তো কলা গাছকেই সাপোর্ট কর, ভারত আইপিএল খেলতে দিচ্ছে না তো তোদের এত ফোসকা পড়ছে কেন? পেছনে পেছনে একটু তেল মালিশ করে রাখ, ফোসকা কেন পড়বে? তোরা তো কলা গাছের সঙ্গে খেলতে চাস, কলা গাছকে সাপোর্ট করতে চাস, তাহলে ভারতের টাকা ভারতের ক্যাশ নেওয়ার তোদের কি দরকার? ভারত খেলতে আসবি না ভালো কথা। সারা বিশ্বের একমাত্র বোর্ড, ক্রিকেট বোর্ড হচ্ছে ভারতের বিসিসিআই। আর এই বোর্ড যদি চাই কোনো একটা বোর্ডকে ধ্বংস করে দেবে, করতে পারে। আর এই বোর্ড যদি চাই কোনো একটা বোর্ডকে আমি ওপরে তুলে নেব, তাও করতে পারবে। দেখুন যে সমস্ত ক্রিকেট বোর্ডের কাছে টাকা পয়সা শর্টেজ পড়ে যায়, তখন তারা কোথায় আসে? তখন তাদের নজর পড়ে এই ভারতের দিকে, কারণ ভারতের সঙ্গে একটা ম্যাচ খেললে পারে তাদের সমস্ত টাকা পয়সা রিকভারি হয়ে যায়। আর সেই সব ম্যাচে যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা বড় বড় ধুরন্ধর প্লেয়ারগুলো খেলে, তাহলে পারে তো ধরুন সোনায় সোহাগা। তো যখন বোর্ড আস্তে আস্তে ধরাশায়ী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তখন তারা চেষ্টা করে ভারতের সঙ্গে একটা সিরিজ খেলার। আর এই বাংলাদেশ কিনা ভারতকে বলছে যে আমরা তোমাদের দেশে খেলতে যাব না। পেছনটা ঠিক সময় মতো লাল হবে, এখনো হয়নি, ঠিক সময় মতো হবে। আর তখন ওই মুখটা লুকিয়ে পেছনের মধ্যে দিয়ে দিও। যাই হোক বন্ধুরা, দেখুন বাংলাদেশে এই মুস্তাফিজুরকে নিয়ে খুব লাফালাফি করছে এরা, এদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। ভারত সরকার বা ভারতের বিসিসিআই এর তরফ থেকে একটা বড় ডিসিশন নেওয়া দরকার এই বাংলাদেশিদের। আর সেই ডিসিশনটা হলো এটাই, যেমন পাকিস্তানকে ভারতের ক্রিকেট থেকে, বিশেষ করে আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি সেই রকম বাংলাদেশের বংশোদ্ভূত কোনো ব্যক্তি, বাংলাদেশের বংশোদ্ভূত যা জন্ম বাংলাদেশে, সে ভারতে এসে নাগরিকত্ব নিয়েছে, তাদেরও কোনো ব্যক্তিকেই আইপিএল এ চান্স দেওয়া হবে না, এইরকম করে দিতে হবে। এমন হতে পারে যেন অনেক বাংলাদেশি রাজাকার যারা এসে ভারতে বসবাস করছে, তারা হয়তো ক্রিকেটে চান্স পেয়ে গেল, তো সেই সমস্ত ব্যক্তিকেও চান্স দেওয়া হবে না, এইরকম একটা রুলস তৈরি করতে হবে। কি মনে হয় আপনাদের, এটা কি আসলে করলে ঠিক হবে কিনা ভুল হবে? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছিয়ে দিন। আর বন্ধুরা প্লিজ কমেন্ট করুন যে বাংলাদেশের এই যে যে সমস্ত কাজগুলো তারা করছে, তার কিছু তো আপনার মনের মধ্যে রায় রয়েছে, যে আপনার ফিলিংস কি বলে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।